নমস্কার বন্ধুরা, রূপবতী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু অন্যরকম করে চিকেন বানাবো, আর সেটা শুধুমাত্র হলুদ ছাড়া। বাকি হলুদ ছাড়া আর কি মশলা আমি ব্যবহার করছি সেটা আমার পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। চলো রান্নায় চলে যাই। আজকে আমি বানাবো চিকেন। তো চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে লেবু চিপে সেটাকে মেখে একটা সাইডে রেখে দিয়েছি। এবার কিছু গোটা মশলা সেগুলোকে ভেজে আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। সেগুলোকে সাইডে রেখে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তার সঙ্গে পেঁয়াজ কুচি, হালকা নুন দিয়ে ভেজে নেব। এবার একে একে পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আলাদা আলাদা করে একে একে সমস্ত প্রকারের মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে আরেকটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টক দই, আর তার সঙ্গে কাজু বাদাম একসাথে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরোপুরি এবার মশলাটা কষে গেছে, তেল অনেকটাই ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনটা দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমি কিন্তু কোনো প্রকারের এক্সট্রা জল এখানে ব্যবহার করিনি, যেহেতু যে পরিমাণে মশলা প্রত্যেকটার মধ্যে কিছুটা পরিমাণে জল ছিল, সেই মশলা দিয়েই পুরোপুরি মাংসটাকে কষানো হবে। মাংসটা অটোমেটিকলি আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দেব মিট মশলা। যেহেতু আমি সব মশলা একসাথে পাউডার বানিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আলাদা করে কোনো মশলা আমি দেইনি, শুধু মিট মশলাটাই ব্যবহার হয়েছে। যদি তোমরা চাও নাও দিতে পারো। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।